হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আবারও চলে এলাম তোমাদের কাছে আমার নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি এখন কোথায় চললাম। সকাল হলেই জামাই ষষ্ঠী, সেই জন্য আমি আর বোন সন্ধ্যাবেলায় কিছু মার্কেটিং করে নিলাম। সাথে মাও ছিল, কিন্তু মা বলল যে আমি একটু আলু থালু অবস্থায় আছি, তাই আমাকে ক্যামেরাতে নিস না, সেজন্য আর মাকে নেওয়া হয়নি। জামাই ষষ্ঠীটা ডিপেন্ড করে কিন্তু ফল, মিষ্টি আর মাছের ওপর। সেজন্য দেখো, একদিকে মিষ্টি তৈরি হচ্ছে আর আরেকদিকে মিষ্টি বিক্রি হয়ে যাচ্ছে। আর মিষ্টি দোকানগুলোতে এক ফোঁটা পা রাখবার জায়গা নেই, যা ভিড়। দোকানদার কোন কাস্টমারকে ছেড়ে কোন কাস্টমারকে দেবে সেটাই বুঝে উঠতে পারছে না। কিছু করার নেই, এরই মধ্যে ঠেলা গোজা করে নিয়ে নিতে হবে। ওই যে আমার বোন, ও মিষ্টি সিলেকশন করছে, আর আমি এখানে সকালবেলা জল খাবারের জন্য কিছু নিয়ে নিচ্ছি, কারণ সকালবেলায় জামাইরা তো লুচি তরকারি খাবে, কিন্তু আমাদেরকে তো কিছু খেতে হবে। আমি তো সকালবেলা উঠে লুচি খাবোই না, তো সেই জন্য একটু ব্রেড ফ্রেড দেখে নিচ্ছি যে সকালবেলা উঠে এইটুকু অন্তত খেয়ে নেব। সন্ধেবেলায় আমাদের বেশিরভাগ মার্কেটিংই হয়ে গেছিলো। তো বাড়ি যাওয়ার পথে দেখি একজন এই সমস্ত বাসিগুলো বিক্রি করছে। তো আমি ভাবলাম বাবির জন্য এই একটা বাসি কিনি, কারণ ওর খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা, যদি এই বাসিটা দেখে অন্তত খায়। তো আমি ভাবলাম একবার তো বাজিয়ে দেখি। কিছু মিষ্টি কেনা হয়ে গেছিলো আর কয়েকটা মিষ্টি কেনা বাকি ছিল, তো সেই কটা মিষ্টিও কিনে ফেললাম। এটা পরের দিন সকালবেলার ভিডিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর বোন বেরিয়ে পড়লাম বাজার করতে। মায়ের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি বাজার আসবার মতন, তো সেই জন্য মা আমাদেরকে একটা লিস্ট দিয়ে দিয়েছিল, যেটা মা রাতেই বানিয়ে নিয়েছিল, যে কী কী মাছ নিতে হবে, কোন মাছের কতটা সাইজ নিতে হবে, কতটা গ্রামের নিতে হবে। তো বাড়িতে তো মানে বুঝতেই পারছো প্রচুর কাজ, একটা বিন্দু সময় নেই। তো সেই জন্য আমি আর বোনই আজকে বাজারে এসেছি। বাজারে আসতে আমার কিন্তু বেশ ভালো লাগে, আবার বাজার করতেও আমার খুব ভালো লাগে। নিজে পছন্দ করে মাছ কিনবো, নিজে টাকা দেবো, মানে এটার একটা আলাদাই মজা। হ্যাঁ, সব রকম মাছ খেয়ে ওঠা হয় না, তবে বিশেষ কয়েকটা মাছ যেগুলো মানে আমার খুব পছন্দের। তো এখন আমি যেটা খুঁজছি সেটা হলো ইলিশ। ইলিশ আর গলদা চিংড়ি, কারণ মা বলে পাঠিয়েছে যে চিংড়ি মাছটা কিন্তু পাবি না, কারণ ওটা কিন্তু ভোর থেকেই সবাই এসে নিয়ে চলে যাবে। তো মায়ের কথাটাই একদম ঠিক ছিল। আমরা অনেক খুঁজলাম, পুরো বাজারে অনেক খুঁজলাম, কিন্তু চিংড়ি মাছটা কোথাওই ভালো পেলাম না। মা বলেছিল জামাইদেরকে দেওয়ার মতন দুটো বেশ বড় বড় চিংড়ি নিবি, কিন্তু পাইনি। যেগুলো পেয়েছি সেগুলো মা যে ওয়েটের নিতে বলেছিল সে ওয়েটের তো পেলাম না। তো সেজন্য মা বললো চিংড়ি মাছ ক্যান্সেল, অন্য কিছু একটা মা নিয়ে নিতে বললো। বাজারে এত রকমের মাছ এসেছে না, যে কোন মাছটা ছেড়ে কোন মাছটা নেব কিছু বুঝতেই পারছি না। বারে বারে মনে হচ্ছে মায়ের লিস্ট থেকে বাইরে বেরিয়ে নিজের ইচ্ছে মতন কেনাকাটি করি। এই দাদার দোকানে দেখেছো তো কি বিশাল বড় একটা কাতলা মাছ, দূর থেকে দেখি আমার খুব পছন্দ হয়ে গেছে। তো সেই জন্য দাদাকে বললাম তুমি মাছটা কেটে বেটে রেডি করে দাও। আমার জানো তো মাছের মধ্যে কাতলা মাছ খেতে খুব ভালো লাগে। রুই মাছও ঠিকঠাক, কিন্তু কাতলা মাছ আমার খুব ফেভারিট। আর মাছটার পেট দিয়ে এই বিশাল বড় একটা তেল, সাদা তেল, আর তার সাথে ডিমও বেরিয়েছিল। তো এইসব দেখে তো আমি আর লোভ সংবরণ করতে পারিনি। আমি মাকে বললাম যে মা, আজ কিন্তু তুমি এই মাছের তেল দিয়ে তোমার হাতে বানানো সেই স্পেশাল কুমড়োর তরকারিটা কিন্তু করো। মায়ের লিস্ট অনুযায়ী কয়েকটা মাছ পেয়েছি আর কয়েকটা মাছ পাইনি। বিশেষ করে গলদা চিংড়িটা এখানে ভালো পেলাম না। তো সেই জন্য আমরা এখন এই বাজার থেকে বেরিয়ে গেলাম, দিয়ে আমাদের বাড়ির সামনে আরও একটা বাজার আছে, সেই বাজারের দিকে আমরা এখন যাচ্ছি। আমার মায়ের দুই জামাই গলদা চিংড়ি খেতে খুবই পছন্দ করে, তো বেচারারা আজকের দিনে গলদা চিংড়ি পাবে না। তো সেই জন্য আমি আর বোন সিদ্ধান্ত নিলাম যে আরও একটা বাজারে যাই, সেখানে গিয়ে একবার দেখি। তো সত্যি কথা বলতে এখানে ভালো চিংড়ি তো পেলাম না, হ্যাঁ তবে ইলিশটা খুব ভালো পেয়েছিলাম আমাদের বাড়ির সামনের এই বাজার থেকে। তো ইলিশটা নিয়ে নিলাম। হ্যাঁ, চিংড়িগুলো ঠিকঠাক, কিন্তু আমি যে মাথা বড়ওয়ালা, মানে বেশ বড় চিংড়িগুলো, যেটা তোমরা বুঝতেই পারছো, সেই চিংড়িটাই খুঁজছি। তো দুজনেরই আজকে কপাল খারাপ, ওই চিংড়ি পাওয়া গেল না। তো এদিকে আমার মায়ের রান্না বান্না শুরু হয়ে গেছে, আর সমস্ত রান্না অতটা ডিটেল আজকে দেখাতে পারবো না। তো এদিকে জামাইরাও এক এক করে হাজির হয়ে গেছে। তো এই যে ফুফু এসে গেছে। আমাদের বাড়ির নিয়মে না জামাই ষষ্ঠী আছে না জামাই ফোঁটা আছে, তো কোনোটাই নেই। শুধুমাত্র মা জামাই ষষ্ঠীটা করে আমাদের আনন্দের জন্য, যে সমস্ত জামাই মেয়েরা আজকের দিনে খাবে, আনন্দ করবে,
শুধুমাত্র আমরা বাদ থাকবো, তো সেই কারণেই মা আজকে জামাই ষষ্ঠীটা পালন করে। লুচিগুলো আমি ভেজেছিলাম, আমি ভালো ভাজতেও পারিনি আর বেলতেও পারিনি, তো সেই জন্য লুচিগুলোর এই অবস্থা। আর এদিকে আমার মায়ের রান্না বান্না প্রায় কমপ্লিটের মুখে। তো অনেক দিন পর মায়ের হাতে বানানো প্রত্যেকটা স্পেশাল খাবার দাবার খাবো। তো আমি তো খুব এক্সাইটেড, দুপুরবেলা আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর এদিকে দেখো আমি আর ফুফু দুজনেই বসে গেছি খাবার টেবিলে। এখন মা আশীর্বাদ করবে, তারপরে গিফট দেওয়া নেওয়া হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আর হ্যাঁ, আমাদের দুজনকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আজ জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এসো। ভাত, 5 রকম ভাজা, ডাল, এটা কুমড়ো দিয়ে মাছের তেল দিয়ে তরকারি, আলু পটলের চিংড়ি দিয়ে তরকারি, এটা দই কাতলা, এটা এটা ইলিশ মাছ, আর এটা চিকেন, এটা পাবদা হচ্ছে সর্ষে পাবদা, আর এটা হলো পমফ্লেট, আর এখানে ফল ফল মিষ্টি যা দিতে হয়। এদিকে দেখো আমার আর ফুফু দুজনেরই আশীর্বাদ চলছে। আর এত প্রচণ্ড গরম, মানে ওয়েদারটা কদিন বেশ ভালোই ছিল, কিন্তু জামাই ষষ্ঠীর দিন এত পচা গরম পড়ে গেছে যে জামাইরা খাবে কি, গরমেই অস্থির। জামাই ষষ্ঠীর প্রত্যেকটা রিচুয়াল আমার এত ভালো লাগে যে আজকের দিনে শাশুড়ি মারা তার মেয়ে জামাইয়ের জন্য ভালো মন্দ অনেক কিছু রান্না বান্না করে, তারপর এই সমস্ত গিফট দেওয়া নেওয়া। আর আমি তো এই গিফটের জন্য খুব এক্সাইটেড। আমার বাবি আবার এত দুষ্টু, সে কী করেছে, আমাদের গিফটের প্যাকেটগুলোকে সব হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে দিয়েছে। তো বাড়িতে অন্য একটা জামার প্যাকেট ছিল, সেখান থেকে বের করে গিফট দেওয়া নেওয়া হলো। তো এখন আর কী করা যাবে, বাচ্চা মানুষ যা করেছে মেনে নিতে হবে। বিয়ের পর থেকে এই নিয়ে আমাদের 3টে জামাই ষষ্ঠী পালন হয়ে গেল, আর প্রত্যেক কটা জামাই ষষ্ঠীর এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর এই দেখো আমাদের দস্যি মেয়ে, তাকে নিয়ে আসা হয়েছে যে বাবা মাকে আশীর্বাদ করা হচ্ছে, তোমাকে কেন করা হবে না, তাই ওকেও আশীর্বাদ করা হচ্ছে। কিন্তু বেচারা ওই আশীর্বাদটুকুই হবে বেচারার, কিন্তু কিছু খেতে পারবে না। যায় না সব বাচ্চারাই এরকম নাকি ওই একমাত্র এরকম যে ও নিজের খাবারটা বাদ দিয়ে বাকিও সব রকম খাবারই খেতে চায়, যেটা ওকে খেতে দেওয়া হয় না, সেই নিয়ে আলাদা রকম একটা ঘরে অশান্তি যুদ্ধ লেগে থাকে। চলো, সমস্ত আশীর্বাদের পর্ব শেষ হয়ে গেছে, গিফট দেওয়া নেওয়াও হয়ে গেছে, এবার শুধুমাত্র খাওয়া দাওয়ার পর্ব। তো আর আমি কাউকে বিরক্ত করবো না, ওকে জিজ্ঞাসা করলাম যে তোমার কেমন লেগেছে আজকের আয়োজন, ও বলেছে ওয়াও খুব সুন্দর হয়েছে। তো এদিকে ওরা খাওয়া দাওয়া করে নিক, আমরাও এদিকে খেতে বসবো। খেতে খেতে আমাদের আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, এত কিছু রান্না বান্না করতে তো জানোই অনেকটাই সময় লাগে, সে যতটাই সময় দিই না কেন। জামাই ষষ্ঠীর রাত থেকেই আমার ধুম জ্বর, সেই জন্য ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না। আজকের জন্য বাই বাই, টেক কেয়ার।